টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রাহানার মেয়ে, এবং শেখ রাহানা বিভিন্ন কারণে বাংলাদেশে আলোচিত ছিলেন, রাজনীতি পরিবারের মানুষ, রাজনীতি সংশ্লিষ্ট ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, তিনি বেসিক্যালি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি। এখন শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে অনেকের কথাই আমরা বলতে পারি যারা মনে করছেন যে শেখ হাসিনার পতন হয়েছে বলেই টিউলিপ সিদ্দিকী এখন নিজে বিপর্যস্ত হয়েছেন তার রাজনৈতিক অঙ্গনে বা একটা ধাক্কা খেয়েছেন। টিউলিপ সিদ্দিকী মিডিয়া ট্রায়ালের শিকার কিনা আমরা কেন বলছি, যাতে অনেকভাবে গত এক সপ্তাহ ধরে বিভ্রান্ত হচ্ছে। যেমন বিএনপির একটি বক্তব্য যে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন তারেক রহমানকে, মির্জা ফখরুল, আমির হোসেন চৌধুরী, এই ধরনের একটি বিষয় নিয়ে প্রথমেই একটি মিডিয়ায় হুলস্থুল হয়, পরে দেখা গেল যে বিষয়টা যেরকম বলা হয়েছে সেরকম না। টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন এইটা ধরে নিয়েই বহু হুলস্থুল হয়েছে, পক্ষে বিপক্ষে দুই দিকে চলে গেছে। এক পক্ষ নিশ্চুপ, তারা ধাক্কাটা সামলে উঠতে পারছেন না, আরেক পক্ষ বেজায়। আমি ফেসবুকে এমন পোস্টও দেখেছি, সোশ্যাল মিডিয়ায় তো এখন বড় মিডিয়া, সেখানে দেখেছি কেউ কেউ বলছে যে এই পুরো ফ্যামিলি সহ দুর্নীতি পরায়ণ, কেউ কেউ বলছে যে এরকম করে একটা পরিবার দুর্নীতিতে জড়িয়ে গেছে, নানান রকম। কেউ বলছে দেশের মান সম্মান গিয়েছে, কেউ বলছে দেশকে ডুবিয়েছে টিউলিপ, ছি, নানান রকম রিয়েক্ট। তবে সময় যেতে না যেতে আবার বিষয়টা একটু ভিন্ন রকম ভাবে আসে। এই সোশ্যাল মিডিয়াতে ওই যে পক্ষ নীরব ছিলেন তারা তখন বলছেন যে টিউলিপ সিদ্দিকী একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তিনি একটা যা হওয়া উচিত, যে ট্র্যাডিশন বাংলাদেশে নাই, তিনি সেটার একটা দৃষ্টান্ত আবার স্থাপন করেছেন, যেটা প্রাচ্যের দেশগুলোতে হয়, ইউরোপে হয়, তারা সেটা সবসময় করেন কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে পরে। তো আমরা এই জায়গাটায় একটু মনে করিয়ে দিতে চাই বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে, একটু খেয়াল করে দেখবেন 1/11-এর সময় বা বিএনপি ক্ষমতা থেকে যখন গেছে তখন, অথবা আমরা যদি বলি 91 বিএনপি গভর্নমেন্ট যখন 96 বিদায় নিয়েছে, তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন সেই সময়ে ডেইলি স্টার বা প্রথম আলো সেই পত্রিকাগুলো 96 আসেনি, কিন্তু 96 পরপরই এসছে। দেখবেন যে বিস্তর রিপোর্ট, বিশেষ করে 1/11-এ কাকে হেডলাইন করা হয়নি। জাস্ট ইমিডিয়েট যে দল ক্ষমতা থেকে এসছে, হেডলাইন জুড়েই ওই মোসাদ্দেক আলী ফালুর খামার বাড়ি খুঁজে বের করা হয়েছে, আপনার ওই সেই মানে এমপি টেমপি বাদ নাই, যে যাদেরকে নিয়ে একেবারে এ টু জেড বিএনপি যদি আপনি স্থায়ী করেন, ইভেন আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানকে নিয়ে কি পরিমাণ রিপোর্ট প্রথম আলো করেছিল। এখন তারা আবার ইউটার্ন করেছেন, তারা এখন শেখ হাসিনা এবং শেখ হাসিনা সংশ্লিষ্ট তাদের পরিবারের যারা আছেন তাদের বিরুদ্ধে রিপোর্ট করছেন। আচ্ছা, কালক্রমে আবার যদি কখনো আওয়ামী লীগ সামনে আসে, যদি বা বিএনপি এখন যেই একটা মোটামুটি ধরনের তাদের মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, তারাই ক্ষমতায় যাচ্ছেন বা আছেন, সেটা চেঞ্জ হয়, তখন কি আবার তারা বিএনপিকে নিয়ে কথা বলবেন? যে অভিযোগগুলো এখন বিএনপির বিরুদ্ধে আসছে, চাঁদাবাজি বা দখলদারিত্বের বিএনপির কিছু কিছু কর্মীর বিরুদ্ধে, এগুলা কি তখন তারা আবার হাইলাইটেড করবেন? টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে কি এরকম কিছু ঘটেছে? আপনারা যদি নজর দেন, কেন বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী আসলে প্রমাণিত কোনো দুর্নীতিতে তিনি পদত্যাগ করেনি। টিউলিপ সিদ্দিকীর পদত্যাগপত্র নিয়েও প্রথম আলোর মতো পত্রিকা রিপোর্ট করতে বাধ্য হয়েছে, যেখানে তিনি বলছেন যে যেমনটি আপনি বলেছেন, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উদ্দেশ্য করে বলছেন, আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে, দুঃখিত, প্রথমে আমি টিউলিপ সিদ্দিকীর যে চিঠিটি সেখানে তিনি যা লিখেছেন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। হ্যাঁ, আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়ের বিস্তারিত পর্যালোচনা করে স্যার লাউরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের বিধি, মিনিস্ট্রিয়াল কোড লঙ্ঘন করিনি। তিনি নিশ্চিত করেছেন এমনটি বলার কোনো প্রমাণ নেই যে আমার সম্পত্তি রয়েছে, যেখানে আমি বসবাস করেছি সে বিষয়ে আমি অনুচিত কিছু করেছি, এটা নিশ্চিত করেননি। এছাড়া আইনসিদ্ধ উপায় ব্যতীত আমার কোনো সম্পদ রয়েছে এমনটি বলার কোনো প্রমাণ নেই। টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ পত্রটি গ্রহণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি খুব আলোচিত হয়েছে। সেই চিঠির কিছু চুম্বক অংশ আছে, সেখান থেকে আংশিক যদি নজর দেন, স্টারমার কি বলছেন, আপনার পদত্যাগ গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা, আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটা তদন্তের জন্য একজন স্বাধীন উপদেষ্টা ব্রিটিশ
গভর্নমেন্ট নিয়োগ করেছেন, এবং এটা ব্রিটিশ বিরোধী দলের লেবার পার্টির রিকোয়েস্টে বলি, চাপে বলি, যে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন, যে যিনি তদন্ত করছেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার অনিয়মের কোনো প্রমাণ নেই। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করা এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। টিউলিপ সিদ্দিকীর জন্য স্টারমারের দরজা খোলা, সেই কথাটিও স্টারমার বলেছেন, এবং টিউলিপ সিদ্দিকী ফিরে আসবেন না এমন কিছু বলেননি। এখন আপনাদেরকে বলতে চাই যে এই যে ঘটনাটি, এইটা ইউরোপে আমেরিকাতেই সম্ভব, বাংলাদেশে সম্ভব না। টিউলিপ সিদ্দিকী এর আগের কন্টেন্টে আমরা বলেছি, তিনি কি এই পটভূমি যেটা বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে সেটার শিকার কিনা। আপনারা যারা টিউলিপ সিদ্দিকীর এই পদত্যাগে খুশি হয়েছেন, বলছেন যে এতে আওয়ামী লীগের মুখে চুনকালি পড়েছে, শেখ পরিবারের মুখে চুনকালি পড়েছে, আপনারা যেসব কমেন্ট করছেন সেখান থেকে যদি ধরিয়ে দিই, যে দেখেন, বলছেন যে ধন্যবাদ গণ আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন বা যারা গণ আন্দোলন করেছেন 5ই আগস্টে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে, যে ওইটা না হলে টিউলিপ সিদ্দিকীর এই আজকের এই ঘটনা হতো না, তাদের পদত্যাগ করতে হতো না। তাহলে এই কথার মধ্যেই প্রমাণ পাওয়া যায় যে শেখ হাসিনা না থাকার কারণে প্রেক্ষাপট তৈরি হয়েছে। মিডিয়া, ইউরোপ আমেরিকার মিডিয়া, ইন্ডিয়ার মিডিয়া, এটা ট্রেডিশনালি প্রমাণিত। বাংলাদেশের মিডিয়াকে আপনারা দোষ দেন, বাংলাদেশের মিডিয়া এতটা করে না, বিচ্ছিন্ন কিছু হয়েছে হয়তো। ওইসব দেশে কারি কারি টাকা ঢাকলে, টাকা বলতে মিলিয়ন বিলিয়ন ডলার, কোটি কোটি টাকা ঢাললে একজনের বিরুদ্ধে রিপোর্ট করানো যায়, সে যদি ওই ফিগার হয়, ওই একটু কিছু ক্লু পাওয়া যায়, হয়তো কিছু একটা ক্লু পাওয়া গিয়েছিল। সেই রিপোর্টগুলোর প্রেক্ষিতে যখন বলা হচ্ছে যে 5 আগস্টের সাথে এটা রিলেশন আছে, তাহলে ভেতরে অন্দরমহলে কি আর কিছু আছে, আর কোনো বিষয় আছে যে 5 আগস্ট না হলে এটা হতো না? ব্রিটিশ সরকার তো বাংলাদেশ সরকারের কথায় চলে না। যদি বলেন পার্সু করা যায়, লবিং করা যায়, সেটা তো বাংলাদেশের সব দলই নাকি করে। তারা ওইসব দেশে তাদের লিয়াজু করার জন্য, মধ্যস্থতা করার জন্য বিভিন্ন এজেন্সিকে নিয়োগ দেয়। সুতরাং এই বিষয়টি প্রমাণ হওয়ার আগে যারা টিউলিপ সিদ্দিকীর পক্ষে, তারা বলছে যে তিনি সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং এটা একটা দৃষ্টান্ত। সো দ্যাট ওই যে নিরপেক্ষ উপদেষ্টা লরি ম্যাগনাস, তার সম্পূর্ণ রিপোর্ট এবং আগামী দিনে কি হয় না হয় সেইটা না দেখেই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।